মাঝে, মাঝে ভাবি আবহাওয়ার খবরটা আজ দিবই না। কারণ কি বলবো? সেই গরম, গরম, গরম। যদি হঠাৎ করে বৃষ্টির কোনো খবর থাকলে যদি বলতে পারতাম সেটাতে বেশি আনন্দ পেতাম আমি, সাথে আপনারাও। কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলায় মাঝরাতের পর মনে হয় নাহ, আবহাওয়ার খবরটা দিলেই হতো। তাই ভাবলাম নাহ, দিয়েই ফেলি আবহাওয়ার খবর। কারণ কি যে মারাত্মক পরিস্থিতি হতে চলেছে আগামী কয়েকটা দিন সেটা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। সকাল থেকেই রোদের যে তাপ দেখতে পাবেন, সকালে ঘুম থেকে ওঠার পরে চোখ ঘষতে, ঘষতে যখন বেরোবেন তখন যে সূর্যের প্রকোপ দেখতে পাবেন, সেই প্রকটতা বা সেই যে তাপ সে কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু অসহনীয় পর্যায়ে পৌঁছবে আগামী কয়েকটা দিন। চলুন শুরু করি কেমন থাকবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আকাশ থাকবে একদম পরিষ্কার মেঘমুক্ত নীল আকাশ। সকাল ৯টা বাজতে না বাজতেই গরম হাওয়ার দাপট বাড়তে শুরু করবে পশ্চিমাঞ্চলের ৪টে জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। বিশেষ করে ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতে সকাল ৯টার পর থেকেই কিন্তু গরম হাওয়া বইতে শুরু করবে। যত বেলা বাড়বে তত কিন্তু পশ্চিমাঞ্চলের ৪টে জেলাতে অসহনীয় গরমের পরিস্থিতি তৈরি হবে এবং তাপপ্রবাহের সম্ভাবনা আছে আগামীকাল। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে কোনো এলাকাতে। কোথাও, কোথাও বিক্ষিপ্ত হবে যদি কপাল ভালো থাকে নয়, কপাল খারাপ থাকে তাহলে ২-৪ ফোঁটা বৃষ্টি পেতে পারেন। কারণ বৃষ্টির সম্ভাবনা একদমই নেই। আর ২-৪ ফোঁটা বৃষ্টি হলে কিন্তু গরম বাড়বে বই কমবে না। ফলে এটুকু বলতে পারি আগামীকালও কিন্তু গরমে পুড়তে চলেছে পুরো দক্ষিণবঙ্গ। শুধু আগামীকাল নয়, শনিবারের পর থেকে পরিস্থিতি এমন এক মাত্রাতিরিক্ত পর্যায়ে পৌঁছবে তাতে সবাই কিন্তু ভাববে কখন বৃষ্টি হয়, কবে বৃষ্টি হয়। কারণ তাপমাত্রা পৌঁছে যাবে আরও সেই ৪৫ থেকে ৪৭ ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই ৩টে জেলাতেই। কারণ ঝাড়গ্রামে বছরের গরম কিন্তু সবথেকে বেশি, কারণ ঝাড়গ্রামের তাপমাত্রা কিন্তু সবথেকে বেশি দেখা যাচ্ছে আগামী কয়েকটা দিন এবং আগামী কয়েকদিনও কিন্তু একই রকম থাকবে গরম। ফলে অসহনীয় গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে পুরো দক্ষিণবঙ্গ জুড়েই। শুধু আগামীকাল নয়, আগামী কয়েকটা দিন একই রকম গরম থাকবে। তাই সবার কাছে একটাই অনুরোধ, দুপুরবেলায় প্রয়োজন ছাড়া যতটা সম্ভব বেরোবেন না বাড়ি থেকে। বেরোলেও অবশ্যই ছাতা বা মুখে কিছু ঢাকা অবলম্বন করবেন। আর পর্যাপ্ত পরিমাণে জল খান। যদিও ঠান্ডা জল থেকে স্বাভাবিক জল খাওয়াটাই বেশি উপকারী এই মুহূর্তে। আর চাইলে পারলে ওআরএসের জল বা নুচিনির জল প্রচুর পরিমাণে খান। আজকের মতো চললাম, সবাই সুস্থ থাকুন এই গরমে। যতটা সম্ভব নিজেকে এবং নিজের বাড়ির সবাইকে সুস্থ রাখুন। আজকের মতো চললাম, সবাইকে শুভরাত্রি।